হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এবং খুব শীঘ্রই তোমাদের সামনে একটা সারপ্রাইজ আসতে চলেছে, সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এরপরে আমরা টাঙ্গিকে দেখতে পারি সে টাংশির হাত ধরে নিজের গায়ে মেসেজ করছে। তার নিজের হাত দিয়ে মেসেজ করা দেখে টাংশি তাকে বলে, তুমি যদি নিজের হাত দিয়ে ম্যাসাজ করতে পারো তাহলে তুমি বাড়িও যেতে পারবে। এবং যখন তাকে উঠিয়ে নিয়ে বাইরে বার করছিল তখনই টাঙ্গি আবার নাটক করতে শুরু করে এবং টাংশির গায়ে পড়ে যায়। টাংশি তাকে শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালবেলা টাঙ্গি যখন ঘুম থেকে ওঠে তখন সামনেই সে টাংশিকে দেখতে পারে। টাংশিকে দেখে সে আবার নাটক করতে শুরু করে। তার নাটক দেখে টাংশি তাকে জানায়, তুমি তোমার নাটকটা এবারে কখন স্টপ করবে। এটা শোনার পরে টাঙ্গি শকড হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা নাটক কি করে জানলে। তখন টাংশি সিসিটিভি ক্যামেরার দিকে ইশারা করে এবং এখানে আমরা দেখতে পারি ট্যাঙ্গে রাত্রেবেলা উঠে টাংশির কিচেন থেকে খাবার খাচ্ছিল এবং খাবার খেয়ে বাকি খাবারগুলো সে ফ্রিজেও ঢুকিয়ে দেয়। এরপরে যখন তার হাতটা টেনে নিয়ে তাকে বার করে দিচ্ছিল তখনও টাঙ্গে সেখান থেকে যেতে চাইছিল না এবং তাকে বলে, তুমি বুঝতে পারছো না আমি কেন এখানে থাকতে চাইছি। কিন্তু টাংশি তাকে মুখের ওপর জানিয়ে দেয় এতে আমার কোনো ফারাক পড়ে না। এরপরে সে তাকে আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করতে শুরু করে এবং যখন তাকে বাইরে বার করে দেয় তখনই সামনে ডিং ডিং চলে আসে এবং ডিং ডিং তাদের দুজনকে ঘর থেকে একসাথে বাইরে বেরোতে দেখে অবাক হয়ে যায় এবং সে কোনো মন্তব্য করতেই যাচ্ছিল তখনই টাংশি তাকে ঘরে ঢুকিয়ে নেয় এবং ডিং ডিংকে টাংশি তার প্রজেক্টের স্ক্রিপ্টটা দেখায় যেটাকে কেমন টাইপের অ্যাক্টিং করতে হবে এবং ডিং ডিং তাকে বলে, এই স্ক্রিপ্টটা আমি অনেকদিন আগেই লিখেছিলাম এবং আমি কখনোই ভাবিনি যে আমার নোবেল পাবলিশ হতে পারে। তখনই আমার একজনের সঙ্গে দেখা হয় এবং তাকে দেখে আমি রিয়েলাইজ করি যে আমিও এই লাইনে আসবো। এইসব কথা সে ডিং ডিংকে বলছিল এবং ডিং ডিংও তার কথা মন দিয়ে শুনছিল। অন্যদিকে আমরা ট্যাঙ্গিকে দেখতে পারি সে যখন অফিসে আসে তার সামনে তার অ্যাসিস্ট্যান্টও আসে এবং তাকে জানায় আমাকে অফিস থেকে বোনাস দিয়েছে। অন্যদিকে আমরা ডিং ডিংকে দেখতে পারি সে নিউ প্রজেক্টের জন্য একটা গ্রুপও ক্রিয়েট করেছে যেখানে সে সবাইকে অ্যাড করেছে, কিন্তু এখনো অবধি এই সবকিছুর ব্যাপারে টাংশি কিচ্ছু জানতো না। তখনই লুজি সেখানে আসে এবং তাদের সামনে এসে তাদের জানায়, আমি প্রজেক্টের ফিমেল লিড পেয়ে গেছি। সেখানকার সবাই শুনে ভাবে প্রজেক্টে হয়তো অন্য কেউ কাজ করবে, কিন্তু যখনই লুজি গ্রুপের কথা বলে এবং যখনই তারা মোবাইলটা খুলে দেখে তখনই দেখতে পায় যে ডিং ডিং প্রজেক্টের জন্য রাজি হয়ে গেছে এবং এটা দেখার পরে তারা সবাই খুশি হয়। এবং তখনই টাংশি ডিং ডিংকে জিজ্ঞাসা করে, তুমি কি আগেই ভেবে রেখেছিলে যে আমাদের সঙ্গে কাজ করবে। তখন ডিং ডিং জানায়, তুমি স্ক্রিপ্ট দেওয়ার আগেই লুজির কথা শুনেই আমি ভেবে নিয়েছিলাম যে আমি তোমাদের সঙ্গেই কাজ করব। স্ক্রিপ্টের এই কথা শুনতে পেয়ে টাংশিকে তারা সবাই জিজ্ঞাসা করে যে এই স্ক্রিপ্টের ব্যাপারটা কি। তখন টাংশিকে তাদের বলতেই হয় যে সে অনেক বছর আগে একটা স্ক্রিপ্ট রেডি করেছিল এবং সেই স্ক্রিপ্টটাই তাকে দেখিয়েছে এবং এরপরে তারাও তার কাছ থেকে স্ক্রিপ্ট দেখতে চায়, কিন্তু টাংশি তাদের কিছুতেই দেখাতে চায় না। এবং এরপরে যখন তারা জোর করে তখন টাংশি তাদের স্ক্রিপ্ট দেখাতে রাজি হয়ে যায়। আসলে তারা টাংশির ওপরে খুবই ট্রাস্ট করত। এরপরে আমরা ডিং ডিংকে দেখতে পারি যে স্ক্রিপ্টটা নিয়ে টাঙ্গের বাড়িতে এসছে এবং ডিং ডিং তখন জানায়, আমার আজকে আমার ফ্রেন্ডসদের সঙ্গে বেরোনোর কথা ছিল। এই কথা শোনার পরে টাঙ্গে ডিং ডিং এর হাত থেকে স্ক্রিপ্টটা নিয়ে নেয় এবং তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে বলে। সে জল চাইলেও তাকে জল অবধি খেতে দেয় না। এরপরে টাঙ্গে তার স্ক্রিপ্টটা পড়তে শুরু করে। এর পরের দিন সকালবেলাতে তারা দুজনেই একসাথে অফিসে বেরোয় এবং টাঙ্গের সঙ্গে যখন তার দেখা হয় তখন টাংশি একটু আগে বেরিয়ে যায়। আগে চলে গিয়েও লিফটের জন্য তাকে অপেক্ষা করতে হয় এবং তারা দুজনে একসঙ্গে লিফটে ওঠে। তার আগে টাঙ্গে যখন টাংশিকে খাবার দিচ্ছিল সেটাও সে তার কাছ থেকে নেয় না। লিফটে ওঠার পরে তারা যখন লিফটের সুইচ টিপতেই যাচ্ছিল তখন তারা দুজনেই একসাথে হাত বের করে, কিন্তু তারা দুজনেই সুইচ না টিপে দূরে সরে যায় এবং যখন সুইচ টিপতেই যাচ্ছিল তখন দুজনে একসঙ্গে সুইচ টেপে এবং তারা দুজনেই অকওয়ার্ড ফিল করে। তখনই টাঙ্গে তাকে বলে, তুমি 2 বছর আগেও খুব সুন্দর স্ক্রিপ্ট লিখতে। এরপরে যখন সে বুঝতে পারে যে ডিং ডিং তাকে স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে তখন সে তার কাছ থেকে স্ক্রিপ্টটা চায়, কিন্তু তখন সে তার স্ক্রিপ্টটা লেখা ভালো হয়েছে এটা ছাড়া আর কিচ্ছু বলে না। তার এমন কথা শুনে টাংশিও খুব খুশি হয় যে তার স্ক্রিপ্টটা সত্যিই তার এত পছন্দ হয়েছে। অন্যদিকে টাংশি যখন অফিসে পৌঁছায় মিস্টার ফ্যান কাঁদছে। আসলে মিস্টার ফ্যান টাংশির স্ক্রিপ্টটা পড়েই কান্নাকাটি করছে। টাংশি তাকে দেখে ভাবতে শুরু করে হয়তো তার স্ক্রিপ্টে কোথাও ভুল হয়েছে সেই কারণেই সে কান্নাকাটি করছে এবং তখনই সেখানে লুজি আসে এবং লুজি এসে তাকে সমস্ত ক্লিয়ার করে দেয় এবং লুজি তাকে এই স্ক্রিপ্টটা ইউজ করতে বলে। এরপরে তারা তিনজনেই একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করে। আসলে এখানে তাদের তিনজনের মধ্যে ডিল ফাইনাল হয়ে গেছিল। এরপরে যখন টাংশি কাজ করছিল তখনই তার কাছে ডিং ডিং এর কল আসে এবং ডিং ডিং তাকে জানায় যে সোশ্যাল মিডিয়ায় কি ভাইরাল হচ্ছে। সবাই নাকি বলছে টাংশি যে স্ক্রিপ্টটা লিখেছে সেটা অন্যের কপি করা। এটা শোনার পরে টাংশিও সোশ্যাল মিডিয়া চেক করে এবং এটা দেখার পরে সে ডিং ডিংকে বলে, তুমি যে ফিল্ডে আসছো সেই ফিল্ডে এগুলো হতেই থাকে, সেই কারণে এগুলো দেখে বেশি টেনশন করবে না। এর পরের দিন টাংশি যখন অফিসে যায় তখন সে দেখতে পায় সবাই মিস্টার জাওয়ের ইন্টারভিউ দেখছে। সেই ইন্টারভিউতে টাংশির ব্যাপারেই বলছিল
করছিল যে তার স্ক্রিপ্টটা পুরো কপি করা, এবং সবাই তাকে এই বিষয় নিয়ে ক্রিটিসাইজ করতে শুরু করে। এরপরে তাংশি মিস্টার ফ্যানকে জিজ্ঞাসা করে, আপনারও কি মনে হয় যে আমি কপি করেছি? কিন্তু আমি এক ফোঁটাও কপি করিনি, ওয়ার্ড টু ওয়ার্ড আমার নিজের হাতেই লেখা, না আমি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করেছি। এবং তখন সেও তাকে জানায় যে আমার তোমার ওপর পুরো ভরসা রয়েছে। অন্যদিকে আমরা টাঙ্গিকে দেখতে পারি যে বোর্ড অফ ডাইরেক্টরদের সঙ্গে মিটিং করছে তাদের এই প্রজেক্টের ইনভেস্টের বিষয়ে। সেখানকার সবাই কিছুজন এই প্রজেক্টের বিষয়ে এগ্রি করছিল, আবার কিছুজন এগ্রি করছিল না। কিছুজন তার সিস্টারকে এই প্রজেক্টে কাজ করতে বারণ করছিল, তারা বলছিল যে সে হয়তো পারবে না। কিন্তু তখনই টাঙ্গে তাদের সামনে এমন এমন পয়েন্ট তুলে ধরে যে সবাই তখন বিশ্বাস করে নেয় যে সে অ্যাক্টিং করতে পারবে। এবং তখনই তাদের কোম্পানির একটা এমপ্লয় আসে এবং তাদের স্ক্রিপ্টের কথাটা জানায়। তারা সোশ্যাল মিডিয়া খুলে এইসব দেখার পরে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে, কিন্তু ট্যাঙ্গে এখানে তাংশিকেই সাপোর্ট করছিল। সেই কারণে সে সেখানকার সবাইকে জানায়, আমি এটা পরের বার আপনাদের সবাইকে এক্সপ্লেন করে বলবো যে এই বিষয়টা কেন হয়েছে। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। এবং আমরা বুক স্টোরের সিনও দেখতে পারি সেখানকার সবাই সেই বিষয়ে কথা বলছিল যে সে হয়তো নিজের ফেমটা পাওয়ার জন্য অন্যের কপি করেছে, এবং সমস্ত বুক স্টোর থেকে তার বইগুলোকেও হাটিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা তাদের তিনজনকে দেখতে পারি খুবই চিন্তিত হয়ে বসে রয়েছে, এবং টিম সবারই ওপর চেঁচিয়ে বেড়াচ্ছে যে তোমাদের কাউকে কিছু না কিছু একটা করতে হবে, কিন্তু তাদের কাছে কোনো এভিডেন্স না থাকায় তারা কিছুই করতে পারে না। অন্যদিকে মিস্টার ফ্যান তাকে শান্ত হয়ে বসতে বলে, কারণ সে এত জোরে জোরে চেঁচাচ্ছিল যার কারণে তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরপরে ডিং এক জায়গায় বসে তাংশিকে বলে যে তুমি তো তোমার নোবেলটাকে নিজের বাচ্চা হিসাবে দেখতে, তাহলে তুমি বাচ্চার জন্য কিছুই করবে না? তখন পাশ থেকে লুজি বলে, আমি তার জন্য একটা সোশ্যাল মিডিয়ায় স্টেটমেন্ট রাখবো, হয়তো এর জন্য তার কিছু হেল্প হতে পারে। কিন্তু তার স্টেটমেন্ট দেওয়ার পরেও কিচ্ছু হয় না, উল্টে আরো বিগড়ে যায়। অন্যদিকে আমরা টাঙ্গিকে দেখতে পারি যে খোঁজার চেষ্টা করছে যে এই স্ক্রিপ্টটা কার লেখা এবং এর কপিরাইটস গুলো কার কাছে রয়েছে, এবং এই কথাটা তার অ্যাসিস্ট্যান্ট জাওকেও জানিয়ে দেয়। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে খুবই চিন্তিত রয়েছে এবং তার দ্বারা একটাও কাজ করা সম্ভব হচ্ছে না। সে যখন বাইরে বেরোয় তার সঙ্গে বুক স্টোরের একজনের কথা হয়, এবং সেখান থেকে সে জানতে পারে বুক স্টোর থেকে সমস্ত তার বই হাটিয়ে দেওয়া হয়েছে। এবং সে তাকে এটাও জানায় যে আমার এগুলো করার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু এখানে যে ইনভেস্ট করে সেই সরিয়ে দিয়েছে। এমনকি আমি এটাও জানি যে ওই বুকগুলো তোমারই লেখা এবং স্ক্রিপ্টটা তুমি কারোর কপি করোনি। সে তার সঙ্গে এইসব কথাই বলছিল, তখনই ডিং ডিং সেখানে আসে এবং ডিং ডিং তখন তাংশিকে এক জায়গায় নিয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি টাঙ্গে তার জন্য অপেক্ষা করছিল এবং ডিং ডিং তাকে টাঙ্গের কাছেই নিয়ে আসে। এবং সে যেহেতু কিছু খায়নি সেই কারণে তারা একসাথে টাঙ্গের বাড়িতে যায় এবং তারা তিনজনে একসাথে ডিনার করতে শুরু করে। টাঙ্গে তাকে স্পেশাল ভাবে সার্ভ করে দেয়। সেইটা দেখে ডিং ডিং তাকে বলে, এইখানে আমার জন্য কারো থাকা উচিত ছিল, না হলে আমার খুব একা একা ফিল হচ্ছে। কিন্তু টাঙ্গে তার কোনো কথাই শোনে না, সে শুধু তাংশির দিকেই ফোকাস করে থাকে। তার যখন খাবার খেতে ভালো লাগছিল না সে তার উপর দিয়ে আরো মশলাপাতি দেয় যাতে তার খাবারটা আরো টেস্টফুল লাগে। খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে তাংশি ডিং ডিংকে একটু এগিয়ে দিয়ে আসতে যায় এবং সে যখন লিফটে ওঠে তখন টাঙ্গে তাকে নিচ অব্দি ছাড়তে যায়, কিন্তু ডিং ডিং তাকে আটকে দেয় এবং তাকে জানায় আমি নিজেই চলে যেতে পারবো। এরপরে ডিংকে ছেড়ে তারা দুজনে হাঁটতে হাঁটতে নিজেদের ঘরের দিকে আসে। তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে নোবেলের জন্য তাংশি নিজেকে নিজেই দোষ দেয় যে এই সমস্ত কিছু আমার জন্যই হয়েছে, উল্টে তুমি আমার নোবেলের জন্য 100 মিলিয়ন খরচ করলে, সেটাও তোমার লোকসান হয়ে গেল। তার এই কথা শোনার পরে টাঙ্গে তাকে জানায় এতে আমার কোনো ফারাক পড়ে না। তাংশি তাকে বলে তোমার কি আমার ওপর পুরো ভরসা রয়েছে? তখন টাঙ্গে তাকে জানায় কখন হলো আমি বলতে পারবো না, কিন্তু আমার মতে তুমি এটা করতে পারো না। এবং তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। তার অ্যাসিস্ট্যান্টের কল রিসিভ না করে সে তাংশিকে নিজের ঘরে চলে যেতে বলে এবং সে তাকে নিজের ঘরে ঢুকিয়ে দিয়ে তার অ্যাসিস্ট্যান্টের কলটা রিসিভ করে এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে এই স্ক্রিপ্টের কপিরাইট কার কাছে এবং কারা কারা লিখেছে সেই সমস্ত ডিটেলস সে পেয়ে গেছে। এবং টাঙ্গে তখনই তাকে ইমিডিয়েট তার সঙ্গে মিটিং ফিক্স করতে বলে। এরপরে সেই কোম্পানির সঙ্গে টাঙ্গে মিটিং করতে যায়। তখনই কোম্পানির সেই লোক টাঙ্গেকে জানায় আমি যখন আপনার সঙ্গে মিটিং করতে চেয়েছিলাম তখন আপনার টাইম হয়নি, এখন আপনার টাইম কি করে হচ্ছে? এবং তখনই সে তার সঙ্গে সেই স্ক্রিপ্টের বিষয়ে কথা বলতে শুরু করে। তখন সেই লোকটা টাঙ্গেকে বলে আমাদের কাছে আসল কপিরাইটস রয়েছে এবং আমাদের নোবেলটাও অরিজিনাল। তার কথা শোনার পরে টাঙ্গে জানায় আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনার কোম্পানির অথর কখনোই কপি করতে পারে না। তার এই কথা শোনার পরে কিছুক্ষণের জন্য সে চুপ থাকে। এরপরে তাদের দুজনের মধ্যে সেই কপিরাইটস এর বিষয়ে কথা বলা শুরু হয়। এরপরে ট্যাঙ্গে যখন বাড়িতে আসে তখন তার বাবা তার বাড়িতে বসেছিল এবং তার বাবাকে রোমান্টিক মুভি দেখতে দেখে একটু দাঁড়িয়ে পড়ে। তার বাবাকে সে জিজ্ঞাসা করে যে আপনি তো কখনোই এমন ধরনের মুভি দেখতেন না। তখনই তার বাবা টোন মেরে তাকে বলে আমার ছেলেও তো কখনোই রোমান্টিক মুভিতে ইনভেস্ট করেনি, আমিও দেখতে চাই যে সে কি দেখে ইনভেস্ট করলো। এবং তাকে জানায় সোশ্যাল মিডিয়ায় যেগুলো চলছে সেটার সলভ তোমাকে তাড়াতাড়ি করতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে খুবই চিন্তিত রয়েছে, কারণ এখনো সোশ্যাল মিডিয়ায় সেগুলো খুবই ভাইরাল। তার ফ্রেন্ড তাকে মানানোর চেষ্টা করলেও সে মানতে চাইছিল না, এমনকি সে কিছু খাবারও খাচ্ছিল না। অন্যদিকে ডিং ডিংও খুব রেগে যাচ্ছিল
যে তার ফ্যান্সরাও এখন তাকে হেট করছে। এবং এরপরে আমরা টাঙ্গিকে দেখতে পারি যে সেখানকার বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে মিটিং এ যাচ্ছিল। তারা সবাই তাকে জানায় যে আপনাকে এই প্রবলেমের সলভ তাড়াতাড়ি করতে হবে, এবং তাদের মধ্যে একজনও তাকে এটাই বলে দেয় যে আপনার সঙ্গে হয়তো তাংশির কোনো রিলেশন রয়েছে। এইটা শোনার পরে টাঙ্গে যখন তার দিকে তাকায় তখন সে শান্ত হয়ে যায় এবং সবাইকে জানিয়ে দেয় যে আমার সঙ্গে তাংশির কোনো রিলেশন নেই, এবং রিলেশন থাকলেও যেটা সঠিক আমি সেটাই করতাম, এবং যদি আমি কোনো ভুল করি তাহলে আমি সেদিনই এখান থেকে রিজাইন দেব। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি সে সবার সঙ্গে মিটিং করছে। মিটিং এ সবাই তার নামে চাপা দায়ের সম্পর্কে কথা বলছিল। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে যখন সবাই সেখান থেকে চলে যায় তখন লুজি তাকে কিছু দিনের জন্য রেস্ট নিতে বলে এবং তাকে ফ্রিলি ভাবে কোথাও ঘুরে আসার জন্য বলে। সেও তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি তাংশি তার বাবা মার কাছে গেছে। তার মা তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে তুমি যে বলেছিলে তোমার অনেক কাজ এবং তুমি নাকি কখনো ছুটিই পাও না, কিন্তু তার বাবা তার মার কথা থামিয়ে তাকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে তারা তার সঙ্গে খাওয়ার কথা বলে। এরপরে তাংশির বাবা তার ঘরে গিয়ে কিছু বই বার করে এবং তার মধ্যে একটা বই তার বাবা কিছু কথা লিখেছিল যেইগুলো তাংশির নোবেল পড়েই লিখেছিল, এবং কথাগুলো এতটা ইমোশনাল ছিল সে সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে এবং তার বাবার সঙ্গে সেই বিষয়ে কথা বলে। তার বাবা কথার মধ্যে তাকে এটাও জানায় আমি তোমার অনলাইন নিউজটাও দেখেছি, আমার পুরো ভরসা আছে তুমি এটার থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে, এবং যদি উদ্ধার নাও হও তাহলেও কোনো ব্যাপার না, কারণ তুমি ওর থেকেও আরো ভালো ভালো নোবেল লিখবে। এবং সে তাকে এটাও জানায় যে তার নোবেলগুলো সে একবার না অনেকবারই পড়েছে। তাংশি যখন তার বাবার কাছ থেকে এই কথা শুনে তখন সঙ্গে সঙ্গে সে তার বাবাকে জড়িয়ে ধরে। এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই তাংশি ঘুমাচ্ছিল এবং তখনই তার কাছে ডিং ডিং এর কল আসে। ডিং ডিং তাকে কল করে জিজ্ঞাসা করে তুমি আমার ফার্স্ট কলটা কেন অ্যাটেন্ড করলে না এবং তুমি কোথায় রয়েছো। তখন তাংশি তাকে জানায় আমি আমার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছিলাম, সেই কারণে আমি কারোরই কল অ্যাটেন্ড করিনি। তখন ডিং ডিং তাকে জানায় তুমি তাড়াতাড়ি তোমার মোবাইল অন করে আমার ভাইয়ের অ্যাকাউন্ট দেখো। এরপরে তাংশি যখন টাঙ্গের অ্যাকাউন্ট ভিজিট করে তখন সে দেখতে পায় সোশ্যাল মিডিয়ায় টাঙ্গে তারই সাথ দিচ্ছিল এবং তারই সম্পর্কে কিছু পোস্ট করে। সেই সমস্ত পোস্ট দেখার সঙ্গে সঙ্গে তাংশি টাঙ্গের বাড়িতে যায় এবং টাঙ্গেকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এগুলো কেন করছো, এতে তুমি তোমার কোম্পানিটারও ক্ষতি করছো। এবং তাংশি এগুলো টাঙ্গের হাত ধরেই বলছিল। টাঙ্গে যখন তার হাতের দিকে তাকায় তখন সঙ্গে সঙ্গে তাংশি তার হাতটা ছেড়ে দেয়। এরপরে টাঙ্গে তাকে জানায় তোমাকে আমার বিষয়ে বেশি চিন্তা করতে হবে না, কারণ এইগুলো আমি আমার কোম্পানির ফায়দার জন্যও করছি, কারণ তোমার এই প্রজেক্টে আমারও ফায়দা হতো এবং আমি সমস্ত লোককে জানাতে চাই যে তুমি এরকম কাজ কখনোই করতে পারো না। এরপরে তারা এই সম্পর্কে নিজেদের মধ্যে কথা বলে। এরপরে অন্যদিকে আমরা ডিং ডিংকে দেখতে পারি যে হাউচানের সঙ্গে খাবার খাচ্ছিল। ডিং ডিং খাবার খেতে খেতে হাউচানকে তার মোবাইলটা দেয় এবং একটা অ্যাকাউন্ট দেখিয়ে বলে এর সম্পর্কে খোঁজ লাগানোর জন্য, কারণ এতে সেও তাংশির সাহায্য করতে চায়। সেই কারণে তার কথায় হাউচানও রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি সে সমস্ত এমপ্লয়ীদের ডেকেছে এবং তাদের কাছ থেকে কাজ সাবমিট করছে। এর পরের সিন আমরা লুজিকে দেখতে পারি যে ডিং ডিংকে ডেকেছে এবং ডিং ডিংকে ডেকে তাকে কিছু বই ধরিয়ে দেয় সেই বইগুলোকে পড়ার জন্য। ডিং ডিং এতগুলো বই দেখে একটু শকড হয়ে যায় এবং সে লুজিকে বলে এটা তো আমার এক্সামের থেকেও বেশি খতরনাক। এটা শুনে লুজি একটু মুচকি হাসে এবং বলে তোমাকে এই সমস্ত বইগুলো পড়ে একটা পয়েন্ট অফ ভিউ লিখতে হবে যে তুমি এইসব ব্যাপারে কি ভাবনা চিন্তা করো। এরপরে যখন লুজি সেখান থেকে চলে যায় তখন ডিং ডিং তাকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এই কাজে আমাকে হেল্প করবে না। এই কথা শুনে সে তাকে দুটো প্লাস্টিকের ব্যাগ দেয় যাতে করে সে বইগুলোকে নিয়ে যেতে পারে এবং তখনই ডিং ডিং তাকে বলে তুমি কি আমায় বাড়ি অব্দি ড্রপ করে দিয়ে আসতে পারবে। তখন লুজি তাকে জানায় একটু পরেই আমার তোমার ভাইয়ের সঙ্গে মিটিং রয়েছে, তুমি চাইলে আমি তোমার ভাইয়ের কোম্পানিতে ড্রপ করতে পারি। তখন তাকে লুজি বলে ভাই এমনিতেই প্রেসারে থাকে এবং আমি চাই না তাকে এখন গিয়ে ডিস্টার্ব করতে, সেই কারণে আমি একাই চলে যাব। এই কথা শুনে লুজি তাকে জানায় ঠিক আছে তাহলে আমি তোমাকে বাইরে অব্দি ছেড়ে দিয়ে আসছি। এর পরের সিনে আমরা দেখতে পারি টাঙ্গের সামনে তারা দুজনাই বসে রয়েছে এবং তারা দুজনা সেই প্রজেক্টের বিষয়ে কথা বলছে। তাংশি তাদের বলে আমাদের কি এর মধ্যে কিছু চেঞ্জ করা উচিত। তখন লুজি তাকে জানায় আমরা এর মধ্যে কিছু চেঞ্জ করব না, আমরা ওটাই প্রুফ করব যে ওটাই আমাদের এবং যার কাছে এই কপিরাইটস গুলো রয়েছে তারাই ফেক, তুমি এই বিষয়ে বেশি প্রেসার নিও না। এরপরে তাংশি যখন নিজের বাড়িতে যায় তখন তার কাছে ইউয়ের কল আসে এবং ইউ তাকে জানায় তোমার নোবেলের অরিজিনাল অথরকে আমি জানতে পেরেছি এবং সে তাকে এটাও জানায় যে সে তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড, সে তোমার কলেজেই পড়তো। এটা শোনার পরে তার পুরোনো দিনের কথা মনে পড়ে যায় যে কেমন ভাবে তারা দুজনাই নিজেদের কাজে ব্যস্ত থাকতো, তারা কখনোই স্যারের লেকচার ভালোভাবে শুনতে পারতো না। এবং তখনই সে টাঙ্গিকে মেসেজ করে জানায় আমার কাছে একটা আইডিয়া রয়েছে কিন্তু এই আইডিয়াটা রিস্কও হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে তার আইডিয়াতে টাঙ্গেও রাজি হয়ে যায়। এবং তাংশি তখন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে যে সেই নোবেলের একটা কপি আমার কাছে রয়েছে এবং সেটা দেখে তোমরা বুঝতেই পারবে যে ওটা আমার না অন্য কারোর, এবং তোমাদেরকে এতদিন ধরে ওয়েট করানোর জন্য সবারই কাছে সরি। তার এই পোস্টটা দেখে সবাই খুশি হয় এবং অনেকেই এরপর থেকে তাংশির সাথ দিতে শুরু করে। এইটা দেখে তাংশিও খুব খুশি হয় এবং
তারা তিনজন বন্ধু মিলেই এই জিনিসটা ভালোভাবে সেলিব্রেট করে। এর পরের সিনে টাঙ্গে হাউচানকে ডাকে এবং হাউচানকে জানায় তোমার যতগুলো চ্যানেলের সঙ্গে কানেকশন আছে তুমি সবাইকে এই নিউজটা ছড়িয়ে দিতে বলো যাতে এটা জাওয়ের কাছে অব্দি পৌঁছায়। কিন্তু সে তার কথায় কোনো মনই ছিল না, সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথাই বলে যাচ্ছিল এবং সে যখন কথা শুনে সেখান থেকে চলে যাচ্ছিল তখন টাঙ্গে তাকে আবার ডাকে এবং জিজ্ঞাসা করলে সে সঙ্গে সঙ্গে তার গার্লফ্রেন্ডের ফোনটা কেটে দেয়। এরপরে তারা নিজেদের মধ্যে পরবর্তী স্টেপগুলোর সম্পর্কে ডিসকাস করে। অন্যদিকে তাংশিও বসে বসে ভাবে যে তার বন্ধু এমনটা তার সঙ্গে কেন করলো। এরপরে আমরা সেই মেয়েটাকে দেখতে পারি যে তার প্রডিউসারের সঙ্গে দেখা করতে গেছে। প্রডিউসার নিজেও জানতো যে তারা তাংশির কপি করেছে। সে মেয়েটাকে জিজ্ঞাসা করে তোমার কাছে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টটা রয়েছে তো? সে মেয়েটাও তখন প্রডিউসারকে হ্যাঁ বলে এবং তাকে এটাও বলে যে আমি যতদূর জানি তাংশির কাছে অরিজিনাল স্ক্রিপ্টটা নেই। তখন প্রডিউসার তাকে জানায় তাহলে তোমার স্ক্রিপ্টটা তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও যাতে সবাই বুঝতে পারে যে নোবেলটা তোমারই অরিজিনাল, ওর না। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যখন তারা কলেজে পড়তো তখন তাংশিকে হঠাৎই একটা টিচার ডাকে এবং তখন সে স্ক্রিপ্টটাকে নিচের বেঞ্চে ঢুকিয়ে রাখে। কিন্তু সে যখন ক্লাস থেকে বেরিয়ে যায় তখন সে স্ক্রিপ্টটা নিতে ভুলে যায় এবং স্ক্রিপ্টটা তখন সেই মেয়েটার হাতে পড়ে যায়। প্রডিউসার তাকে জানায় যে সেই স্ক্রিপ্টটা এখনই তাকে পোস্ট করতে, না হলে আগে যদি তারা পোস্ট করে দেয় তাহলে তাদের প্রবলেম হবে। কিন্তু সেই মেয়েটা এটা করতে চাইছিল না। প্রডিউসার তাকে থ্রেট দেওয়ার কারণে সে এটা করতে বাধ্য হয় এবং ডিং ডিং যখন এই পোস্টটা দেখতে পায় তখন সে তাংশিকেও ডাকে। তাংশি যখন এটা দেখে তখন দুঃখ হওয়ার বদলে সে খুশি হয় এবং সে এটাও বুঝে ফেলে যে এটা আগে থেকেই প্ল্যান করা ছিল। তখনই ডিং ডিং এর কাছে টাঙ্গের কল আসে এবং টাঙ্গে তাংশির কথা জিজ্ঞাসা করলে ডিং ডিং তাংশিকে ফোনটা দেয় এবং এরপরে তারা পোস্টের বিষয়ে কথা বলে। টাঙ্গে তাকে জানায় এর পরের স্টেপগুলো তুমি আমার ওপর ছেড়ে দাও, এইটা বলে সে ফোনটা কেটে দেয় এবং এরপরে তারা তিনজনা মিলে আবার ড্রিঙ্ক করতে শুরু করে। তারা যখন মজাই করছিল তখন তাংশি আবার টাঙ্গেকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে আমি যদি আমার বন্ধুর সঙ্গে মিট করি তাহলে কেমন হয়। তার কথা শোনার পরে টাঙ্গে তাদের দুজনের মধ্যে মিটিং ফিক্স করে এবং সেই মিটিং এ টাঙ্গে নিজেও যায়। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন সেই মেয়েটা তাংশিকে জানায় আমাদের সবাইকে যদি একসাথে কেউ দেখে নেয় তাহলে অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট হবে এবং এমনিতেও তুমি আমার নোবেল কপি করেছো। এইটা শুনে টাংশিও তাকে জানায় নোবেল কে কার কপি করেছে এটা ভালোভাবেই সবাই জানে এবং এরপরে সে কোনো কথা না বলে তাকে বলে আমার তোমার সঙ্গে বেশি কথা বলার সময় নেই। এইটা বলে সে যখন সেখান থেকে চলে যায় তখন তাংশি তাকে জানায় নোবেল কপি করলেও হ্যান্ডরাইটিংটা আমার। সে মেয়েটা তখন তাকে জানায় হ্যান্ডরাইটিং তো প্রতিনিয়ত সবারই চেঞ্জ হতে থাকে। এরপরে সে তাকে বলে রাইটিংটা যে আমার সেটা আমি এখনই প্রুফ করতে পারি। এইটা শোনার সঙ্গে সঙ্গে সে আবার সেখানে বসে পড়ে এবং তাংশি তখনই একটা পেজে তাকে একটা সাইন করে দেয়। সাইন করে যখন সেটা সেই মেয়েটাকে দেয় তখন সে কিছুই বুঝতে পারছিল না। তখনই তাংশি তাকে বলে এটা তুমি উল্টো সাইড দিয়ে দেখো। উল্টো সাইড দিয়ে যখন সে দেখতে পারে তখন সে দেখে যে এটা তাংশির নাম লেখা রয়েছে। এখানেই আমরা আবার একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যেখানে তাংশি এটা শিখেছিল একটা তার বন্ধুর কাছ থেকে। তার বন্ধু যখন এটা প্র্যাকটিস করছিল তখন সেও তাকে জানায় যে তুমি এটা আমাকেও শেখাও, যদি কখনো আমার নোবেল ভাইরাল হয় তাহলে আমিও আমার ফ্যান্সদের এইভাবেই সাইন করে দেব। এরপরে টাঙ্গে সেই মেয়েটাকে কিছু কথা শুনিয়ে দিয়ে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেই মেয়েটা তাংশির হাত ধরে এবং তার কাছে ক্ষমা চায়। তাকে বলে তুমি আমার সঙ্গে এমনটা করো না, আমার সঙ্গে এমনটা করলে আমার ক্যারিয়ার পুরো ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা তখন তার কোনো কথায় উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে তাংশি এবং টাঙ্গে যখন হাঁটছিল তখন সে টাঙ্গেকে জানায় আমার ওর ক্যারিয়ার ধ্বংস করা উচিত না, বরঞ্চ আমি তার কাছ থেকে অরিজিনাল স্ক্রিপ্টটা নিয়ে নিই এবং সোশ্যাল মিডিয়ায় সমস্তটা খুলে বলি, তাহলে ও ওই স্ক্রিপ্টটা দিয়ে আর কোনোদিনও মুভি বার করতে পারবে না। টাঙ্গে যখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই ব্যাপারে শিওর, তখন তাংশি জানায় আমার স্ক্রিপ্টটা দেখার পরে আমার অনেক কথা মনে পড়েছে, আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমার নোবেলটা কোনোদিনও মুভিতে চেঞ্জ হতে পারে। এরপরে তারা নিজেদের মধ্যে আবার হাসাহাসি করতে করতে হাঁটতে শুরু করে। অন্যদিকে আমরা লুসি এবং সবাইকে দেখতে পারি তারা নিজেদের মধ্যে কন্ট্রাক্টটা ডিল করে নেয়। কন্ট্রাক্ট সাইন করার পরে ডিং ডিং সঙ্গে সঙ্গে টাঙ্গের কাছে যায় এবং ডিং ডিং বলে আমার ফিউচার সিস্টার ইন ল একটা রাইটার এবং ভাই একটা প্রডিউসার আর আমি এখন থেকে একটা অ্যাক্টর, আমাদের ফ্যামিলিটা খুবই সুন্দর হবে। তার এই কথা শোনার পরে পাশ থেকে লুসি বলে তাহলে আমি হয়তো এর মধ্যে এক্সট্রা হয়ে যাচ্ছি। এটা শোনার পরে তাংশি বলে আমি সবাইকে এই খুশিতে একটা ট্রিট দিতে চাই। এরপরে সে কোম্পানির মধ্যে সবাইকে ট্রিট দেয়। তারা যখন একসাথে বসে খাবার খাচ্ছিল তখনই লুজির কাছে জাওয়ের কল আসে এবং জাওদার কাছে ক্ষমা চায় কারণ সেও তাংশিকে অনেক বাজে বাজে কথা বলেছিল। এই কথা শোনার পরে তারা সবাই আরো বেশি খুশি হয়ে যায়। এরপরে তাংশি এবং টাঙ্গে নিজেদের বাড়িতে একসঙ্গে আসে। তাংশি যখন নিজের গেটের সামনে চলে যায় এবং টাঙ্গেকে যখন বাই করে তখন টাঙ্গে তাকে বলে আজকে এত খুশির দিন, তুমি আমাকে 30 মিনিটও দিতে পারবে না? কিন্তু তাংশি তখন তার এই কথাটা কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু টাঙ্গে জোর করলে সে 20 মিনিট দিতে রাজি হয়ে যায় এবং সে যখন রাজি হয়ে যায় সঙ্গে সঙ্গে সে তার বাড়ির মধ্যেও ঢুকে পড়ে। এরপরে সে তার বাড়ির মধ্যে ঢুকে তাংশির বিড়ালকে খাবার খেতে দেয়। সে যখন তার বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল তখন টাংশি সেখান দিয়ে আসে এবং তাংশি তাকে বলে একটা মানুষ
মানুষকে সব থেকে বেশি কিউট কখন লাগে তুমি জানো? তখন টাঙ্গে কোনো অ্যান্সার দিতে না পারায় তাংশি তাকে বলে যখন সে একটা বিড়ালকে খাবার খাওয়ায়। এরপরে টাঙ্গে বিড়ালকে খাবার খাওয়ানোর পরে তাংশির কাছে এসে বসে। অন্যদিকে তাংশিও নিজের একটা স্ক্রিপ্ট লিখছিল, কিন্তু টাঙ্গে যখন আসে তখন সে তাকে দেখাতে চায় না, কিন্তু টাঙ্গে তাও তার কাছ থেকে জোর করে দেখতে চায় এবং তাকে জানায় আমি এই স্ক্রিপ্টে টাকা ইনভেস্ট করেছি, তাহলে আমি তো এই স্ক্রিপ্টটা দেখতেই পারি। কিন্তু তাও তাকে তাংশি দেখাতে রাজি হচ্ছিল না। তখন সে তাংশিকে বলে তুমি নিজের ওপর বিশ্বাস করতে শেখো, তুমি সত্যি খুব সুন্দরই লিখবে। এরপরে টাঙ্গে তাংশির অনেকটাই কাছে চলে আসে। তাংশি তখন তাকে মনে করিয়ে দেয় যে তার হাতে মাত্র আর 5 মিনিট রয়েছে, কিন্তু টাঙ্গে তার কাছ থেকে আরো টাইমের ডিমান্ড করে। সে যখন জোর করে তাংশি আরো 10 মিনিটের জন্য রাজি হয়ে যায় এবং তাকে এটাও জানায় সে প্রতিদিন তার জন্য 30 মিনিট দিতে পারবে এবং এটা শুনে সেও খুব খুশি হয়ে যায়। এরপরে অন্যদিকে বসে সে তার স্ক্রিপ্টটা পড়তে শুরু করে এবং অন্যদিক থেকে তাংশি তাকে ধন্যবাদ জানায় কারণ সে এত তার উপর ট্রাস্ট করে। এরপরে অন্যদিকে আমরা ডিংডিং এবং হাউচানকে দেখতে পারি। ডিংডিং লুজির দেওয়া সমস্ত বইগুলো হাউচানকে দেখায়। হাউচানেরও তার মধ্যে একটাও বই পছন্দ হয় না। এটা শুনে ডিংডিং তাকে বলে আমিও এটা লুজিকে বলতে চাই যে তার বইগুলো চেঞ্জ করার জন্য, কারণ আমারও এর মধ্যে কোনো বই পছন্দ হয়নি। তার এই কথা শোনার পরে হাউচান তাকে জানায় তাকে তার আন্ডারে কাজ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে এইটা নিয়ে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পারি ডিংডিং এর পুরো ফ্যামিলি একসঙ্গে বসে রয়েছে এবং বাকি সবাই তার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আসলে তারা ডিংডিং এর বিষয়ে কথা বলছিল যে সেই তার এই মুভিতে অ্যাক্টিং করা উচিত কি উচিত না। সেখানে কেউই তাকে পারমিশন দিচ্ছিল না মুভিতে অ্যাক্টিং করার জন্য, এমনকি ভিডিও কলে থাকা তার দাদু দিদাও পারমিশন দিচ্ছিল না। কিন্তু ডিংডিং ওখানে জেদ করেই বসেছিল যে সেই মুভিতে কাজ করবেই। তখন টাঙ্গে বলে যে আমি এই মুভিতে টাকা ইনভেস্ট করছি এবং সে আমার আন্ডারেই কাজ করবে, আমার মনে হয় না বেশি কোনো অসুবিধা হবে। এই কথা বলে তার কাজের জন্য সে সেখান থেকে উঠে চলে যায় এবং ডিংডিংও তখন তার পেছন পেছন যেতে শুরু করে এবং বাইরে গিয়ে ডিংডিংটাকে ডাকে। তার কথা শোনার জন্য দাঁড়ালে সে টাঙ্গেকে বলে কিছুদিন পরেই আমার জন্মদিন এবং সেখানে তাংশু ইনভাইট। এরপরে সে তাকে জানায় যে আমি তাংশিকে তার ড্রেসের কালার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে আমাকে তার ড্রেসের কালার বলেনি। তুমি যদি পারো তার কাছ থেকে ড্রেসের কালারটা জেনে নিও, তাহলে তুমিও সেদিন তার মতনই কালার ড্রেস পরে যাবে। এবং তার এই কথা শোনার পরে সে সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়েই সে প্রথমে তাংশির দরজা নক করে। তাংশি সে এসছে জেনেও দরজাটা খোলে, কিন্তু সে তাকে ভেতরে ঢুকতে দিতে চায় না। কিন্তু টাঙ্গে বিড়ালের বাহানা দিয়ে ভেতরে ঢুকে যায়। এমনিতেও প্রতিদিন তার 30 মিনিট টাইম দেওয়া রয়েছে। এরপরে সে ভেতরে ঢুকে চতুর জায়গায় ড্রেস খুঁজতে শুরু করে। এরপরে সে যখন তাংশিকে জিজ্ঞাসা করে যে পার্টিতে যাওয়ার জন্য তোমার ড্রেস চুজ করা হয়ে গেছে কিনা, তখন তাংশি তাকে হ্যাঁ জানায় এবং ড্রেসটা পরে আসার জন্য বললে তাংশি তাকে জানায় আমার বন্ধুই আমার জন্য ড্রেস ডিজাইন করে এবং সে জানে আমাকে কোন ড্রেসে কতটা ভালো লাগবে। এবং এই কথা শোনার পরে টাঙ্গেকেও চুপ হতে হয় এবং এরপরে টাঙ্গের নজরে তার ড্রেসটা পরে এবং সেটা ভালোভাবে দেখার জন্য সে অনেক চেষ্টা করে। সে পা দিয়েও দরজাটা ওপেন করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে তাংশি চলে আসে। তাংশিকে দেখার সঙ্গে সঙ্গে সে আবার কাজ করতে শুরু করে এবং এরপরে সে তাকে বলে তোমার যদি পড়াশোনা করার ইচ্ছা করে তাহলে তুমি স্টাডি রুমে গিয়ে পড়তে পারো। এবং এই কথা বলে সে তাকে স্টাডি রুমে পাঠিয়ে দেয়। রাস্তা যখন ক্লিয়ার হয়ে যায় তখন সে ধীরে ধীরে সেই ড্রেসটার দিকে যেতে শুরু করে। সে যখনই দরজাটা ওপেন করে তখনই সে সামনে তাংশিকে দেখতে পারে এবং তাংশি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি বারবার আমার রুমে ঢোকার কেন চেষ্টা করছো, তোমার তো বিড়ালটাকে নিয়ে কাজ। এই কথা শোনার পরে টাঙ্গে তাকে জানায় যে বিড়ালটা ঘরের মধ্যে ঢুকে গেছে এবং সে যখন বিড়ালটাকে খুঁজতে শুরু করে তখন সেই ফাঁকে টাঙ্গেও সেই ড্রেসটা দেখে নেয় এবং ড্রেসটা দেখে খুশি হয়ে নিজেই বিড়ালের মতো নামাজ করে বিড়ালটাকে খুঁজতে শুরু করে এবং বাড়িতে গিয়ে তার মতন ড্রেস পরার চেষ্টা করে যে তাকে কেমন ড্রেস পরলে তার সঙ্গে দেখতে মানাবে, কিন্তু তার কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না এবং সেটাও প্র্যাকটিস করে নেয় যে তার সামনে সে কেমন ভাবে হাত বার করবে। এরপরে বাইরে বেরিয়ে যখন তার দিকে হাত বার করে তখন সে দেখতে পায় তাংশি পুরো লুকসে চেঞ্জ করে নিয়েছে। যে ড্রেসটা সে দেখে এসেছিল সেই ড্রেসটাই সে পরেনি এবং সে দরজার সামনে একটা ভালো পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপরে যখন সে তার সঙ্গে যায় তখন তাংশির সামনের ফ্রকটা সে চেপে ধরে এবং সে তার প্রোটেক্টিভ বয়ফ্রেন্ডের মতন সামনে দিয়ে হাঁটে যাতে তার পাটা কেউ দেখতে না পায়। এরপরে যখন তারা দুজনে গাড়িতে বসে তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের ব্যাপারে তোমার বাবা মাকে জানিয়েছো কিনা। টাঙ্গে তখন কি ব্যাপারে জিজ্ঞাসা করলে তাংশি জানায় যে আমি তোমাকে লাইক করি এবং আমি তোমাকে প্রপোজ করেছিলাম এই বিষয়ে। তখন তাংশির ঘাবড়ানো দেখে টাঙ্গে তাকে জানায় তুমি রিল্যাক্স ভাবে যেতে পারো, আমি আমার বাড়িতে কিচ্ছু জানাইনি। এরপরে তারা দুজনা যখন একসঙ্গে পার্টিতে এন্ট্রি নেয় তখন সবাই তাদের দিকে তাকিয়ে থাকে এবং দূর থেকে ডিংডিংও তাদের দেখে কিচ্ছু বুঝতে পারছিল না যে এদের মধ্যে কি চলছে। এরপরে যখন তারা ভেতরে ঢুকে যায় তখন টাঙ্গের একটা কাজিন তাকে ডাকে এবং তখন সে তার কাজিনের কাছে চলে যায় এবং তাংশিকে জানায় তুমি তোমার বন্ধুর কাছে যাও, আমি আমার কাজিনের কাছে যাই। এবং এইটা বলেই তারা দুজনে আলাদা হয়ে যায়। এরপরে তাংশি যখন তার বন্ধুর কাছে যায় তখন তার বন্ধুও তাকে জিজ্ঞাসা করে যে তোদের দুজনের মধ্যে কি চলছে। দূর থেকে তোদের দুজনকে একদম কাপলের মতন দেখতে লাগছিল। এরপরে অন্যদিকে আমরা টাঙ্কিকে দেখতে পারি সে তার কাজিনের
সঙ্গে কথা বলছে। তার কাজিন তাকে জানায় যে এই পার্টির মধ্যে একটা মেয়েকে তোমার সঙ্গে তোমার মা ডেটে পাঠাতে চায়। সে যখন সেই মেয়েটাকে খুঁজতে শুরু করে প্রতিটা মেয়ে তখন তার দিকে তাকায়, কিন্তু ইউ বুঝতেই পারছিল না যে তার মা কোন মেয়েটা ফিক্স করেছে। তখনই তার মা তাকে ডাকতে আসে এবং টাঙ্গেকে সেই মেয়েটার কাছে নিয়ে যায়। সেই মেয়েটা ফ্রান্স থেকে এখানে এসছে এবং এখানে এসে একটা আর্ট গ্যালারি ওপেন করেছে, কিন্তু টাঙ্গে তখন বাহানা দিয়ে তার মাকে সাইডে নিয়ে যায় এবং তার মাকে জানায় যে আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমার অন্য আরেকজনকে পছন্দ। এইটা বলার পরে সে তাংশির সম্বন্ধে তাকে জানায় এবং এটাও বলে যে সে এই পার্টিতেই রয়েছে। তাংশির মা তাকে দেখতে পেয়ে যখন তার সঙ্গে দেখা করতে চায় তখন টাঙ্গে তাকে আটকায়। অন্যদিকে আমরা ডিংডিংকে দেখতে পারি সেও তাংশি এবং তার বন্ধুর কাছে গেছে এবং তাদেরকে টাইম না দেওয়ার জন্য ক্ষমাও চায় এবং এরপরে সে তাদের জানায় যে তোমরা পাশে যে মেয়েটাকে দেখতে পারছো আমার মা তার কাছেই আমার ভাইকে নিয়ে গেছে। সে যখন এইসব কথা তাকে বলছিল তখনই পেছন দিক থেকে টাঙ্গে চলে আসে এবং টাঙ্গেকে দেখতে পেয়ে তারা দুজনাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা টাঙ্গের মাকে দেখতে পারি সেও তার হাজবেন্ডকে তাংশিকে দেখায় এবং তাকে সমস্ত ঘটনাগুলো বলে। তাংশিকে একা রেখে দিয়ে যখন তারা সেখান থেকে চলে যায় এরপরে টাঙ্গে তাংশিকে খাবারের প্লেট দেয় এবং তাকে জানায় তুমি পার্টিতে আসার পর থেকে ড্রিঙ্কই করে যাচ্ছ। তাংশি যখন তাকে বলে যে আমি ডায়েট করছি তখন টাঙ্গে তাকে জানায় তুমি যেমন তেমনই আমার পছন্দ, তোমার ডায়েট করার কোনো দরকার নেই এবং তাকে এটাও জানিয়ে দেয় যে বাড়ি যাওয়ার সময় তুমি আমার সঙ্গে যাবে এবং এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে তারা যখন একসঙ্গে বাড়িতে আসে বাড়ির সামনে আসার পরে তাংশি টাঙ্গেকে বাই বলে গেট বন্ধ করে দেয়, কিন্তু টাঙ্গে তার গেটের সামনেই দাঁড়িয়ে থাকে। এরপরে তারা নিজেরা চেঞ্জ হওয়ার পরে টাঙ্গে আবার তাংশির গেটের সামনে আসে এবং তাংশিও তার জন্য দরজাটা খোলে, কিন্তু সে তাকে ভেতরে ঢুকতে দিতে চায় না, কিন্তু টাঙ্গে তাও তাকে চাকমা দিয়ে ভেতরে ঢুকে যায় এবং তাংশি যখন নিজের কাজ করছিল তখন টাঙ্গে তার পাশে বসে থাকে। ফ্রি বসে থাকার কারণে তাংশি তাকে বলে তুমি যখন ফ্রি বসে রয়েছো তখন তুমি আমার হেল্প করো। এরপরে সেও তার হেল্প করতে রাজি হয়ে যায় এবং তাংশির জায়গায় সেই কাজ করতে বসে পড়ে। তাংশি তাদের মাথার মাঝখানে একটা পুতুলও রেখে দেয় যাতে তারা বেশি ক্লোজ না আসতে পারে। এরপরে টাঙ্গে সেই পুতুলটাকে মাথার কাছ থেকে সরিয়ে নিজের কোলে রেখে দেয় এবং তারা নিজেরা একসঙ্গে বসে কাজ করতে শুরু করে। এরপরে সে যখন স্ক্রিপ্ট লিখছিল তখন তাংশির একটা লাইন খটকা লাগে, সেই কারণে সে টাঙ্গেকে জানায় যে লাভ ইউ এবং আই লাভ ইউর দুটোর মধ্যে ফারাক রয়েছে, কিন্তু টাঙ্গে তখন তাকে বলে যদি আমার মানো তো দুটোর মানে তো সেমই। এইটা বলে সে যখন তার দিকে তাকিয়ে থাকে তখন তাংশি তাকে জানায় অন্য কথা মাথায় চিন্তা না করে কাজের কথায় আসো। তখনই তাদের বিড়ালটা ল্যাপটপের উপর উঠে পড়ে এবং টাঙ্গে তখন তাকে সরিয়ে দেয়। এরপরে তাংশি যখন তাকে বলে যে তোমার 30 মিনিট পূরণ হয়ে গেছে, এবারে তুমি এখান থেকে যেতে পারো, কিন্তু টাঙ্গে সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না। সে তাংশিকে জানায় আমি তোমার সঙ্গে আরো টাইম স্পেন্ড করতে চাই কারণ আমি কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে চলে যাচ্ছি। এইটা শোনার পরে সেও তখন রাজি হয়ে যায়। এরপরে তাঙ্গে যখন বিজনেস ট্রিপে চলে যায় অন্যদিকে তাংশিও তার ফ্যামিলির সঙ্গে কথা বলছিল। তার ফ্যামিলি তখন তাকে বলে তোমার যে মাথায় প্রেশারটা ছিল সেটা এখন নেমে গেছে, এবারে তোমার ডেটের সম্পর্কে ভাবা উচিত। এরপরে তার বাবা মা কিছু ছেলে দেখায় কিন্তু টাংশি কোনোটাই দেখতে চাইছিল না। তখন তারা দুজনে টাংশিকে বলে আমরা কিছুদিন পরেই তোমার বাড়িতে আসছি। এরপরে আমরা সেই সিনটা দেখতে পারি যখন তার বাবা মা তাংশির বাড়িতে এসছে এবং তারা যখন ঘরের ভেতর ঢুকে আসে তখন তাংশি টাঙ্গেকে মেসেজ করে এবং তাকে জানায় তুমি বিজনেস ট্রিপ থেকে আসার পরে এখানে আসবে না কারণ এখানে আমার বাবা মা এসছে। তার বাবা মার কথা শুনে সে তাংশিকে জানায় আমি তাহলে ওখানেই যাব, তাহলে সেই ফাঁকে তোমার বাবা মার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, কিন্তু তার কথায় তাংশি কিছুতেই মানতে চাইছিল না। টাঙ্গে যখন জোর করে তখন তাংশি মেনে যায়। এরপরে তাংশি যখন নিজের অফিসে কাজ করতে যায় তখন সে যখন মোবাইল ঘাটছিল তখন তার সামনে একটা নিউজ আসে, সেটা আর কারণ না টাঙ্গেরই ছিল। সে একজনকে কংগ্রেস জানাতে গেছে। এইটা দেখে তাংশি মনে মনে ভাবে সে তো আমায় বলেছিল সে একটা কাজের জন্য সেখানে যাচ্ছে, কিন্তু সে তো সেখানে গিয়ে এনজয় করছে। অন্যদিকে এই নিউজটা তাংশির বাবা মাও দেখছিল এবং তারাও নিজেদের মধ্যে কথা বলে যে এটা তো তাংশির বস যে তাংশির মন ভেঙে দিয়েছিল। এরপরে আমরা সেই দিন দেখতে পারি যখন টাঙ্গে বিজনেস ট্রিপ থেকে বাড়িতে ফিরেছে। সে যখন বাড়ির সামনে দাঁড়িয়ে তখন তাংশির বাবা মাও বাড়িতে আসছিল এবং তাদেরকে সামনে দেখতে পেয়ে যখন সে কথা বলতেই যাচ্ছিল তখন তাংশিও ঘর থেকে বাইরে বেরোয় এবং তার বাবা মাকে ভেতরে ঢুকিয়ে নেয়। ভেতরে ঢোকার পরে তার বাবা তাকে জিজ্ঞাসা করে যে তোমার বস তোমার ঘরের সামনে কেন থাকছে, কিন্তু তাংশি তখন তার কথা ঘুরিয়ে দেয়। এরপরে তার মা ব্লাইন্ড ডেটে পাঠানোর জন্য কিছু ছেলে অফার করে, কিন্তু সে যখন কোনো ছেলে দেখতে রাজি হচ্ছিল না তখন তার বাবা বলে ওঠে তাহলে আমি তোমার বসের সঙ্গে কথা বলে আসছি, কিন্তু সে সঙ্গে সঙ্গে তখন তার বাবাকে আটকে দেয় এবং তারা তাকে জিজ্ঞাসা করে তুমি ব্লাইন্ড ডেটে যাবে নাকি তোমার বসের সঙ্গে আমি গিয়ে কথা বলবো। তখনই সে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে ট্যাঙ্গিও ঘরে তার কথা মনে ভাবে এবং তাকে মেসেজ করে কিছু কথা বলার জন্য বাইরে ডাকে, কিন্তু তাংশি তার মেসেজ দেখেও তাকে ইগনোর করে। এর পরের দিন ব্লাইন্ড ডেটে যাওয়ার সময় যখন সে তার বন্ধুকে মেসেজ করছিল তখনই পাশ থেকে গাও চলে আসে এবং গাও তার কথা শুনে একটু অবাক হয়ে যায় এবং তার দিকে যখন তাকিয়ে থাকে তখন তাংশি তাকে জিজ্ঞেস
জিজ্ঞাসা করে যে কি হয়েছে। গাও যখন তাকে জিজ্ঞাসা করে তুমি ব্লাইন্ড ডেটে যাচ্ছ, তাংশিও তখন হ্যাঁ বলে এবং গাও তাকে জানায় তুমি তোমার বসের সঙ্গে ডেট করছো। তখন তাংশি তাকে বলে তোমার বসের চারিপাশে অনেক মেয়ে থাকতে পারে, কিন্তু আমি কি কারোর সঙ্গে ডেটে যেতে পারি না? এই কথা বলে সে লিফটে উঠে পড়ে এবং সে গাওকে বলে তুমি কি আসবে না? তখন সে ট্যাঙ্গের বাড়িতে কিছু জিনিস ফেলার বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সে যখন ট্যাঙ্গিওর বাড়িতে আসে তখন ট্যাঙ্গিও স্নান করে বেরোচ্ছিল। এইটা দেখে সেও একটু লজ্জাবোধ করে এবং তাকে ভয়ে ভয়ে সমস্ত কথা বলে যে তাংশি একজনের সঙ্গে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে টাঙ্গে তার অনেকটাই কাছে চলে যায়, যার কারণে গাও একটু নার্ভাস হয়ে যায় এবং টাঙ্গে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে তাকে রেডি হতে বলে। অন্যদিকে আমরা দেখতে পারি তাংশি যখন গাড়িতে করে যাচ্ছিল তখন টাঙ্গে তাকে মেসেজ করে, কিন্তু সে তার মেসেজ দেখা সত্ত্বেও তাকে কোনো রিপ্লাই দেয় না এবং তখনই তার কাছে লুজির কল আসে এবং লুজি তাকে মিটিং করার জন্য ইনভাইট করে। লুজির কথা শোনার সঙ্গে সঙ্গে সে সেখানে পৌঁছে যায় এবং তারা যখন মিটিং করতে বসছিল তখন সেখানে টাঙ্গেও চলে আসে। টাঙ্গেকে দেখার পরে তাংশি বলে এটা তো আমাদের নিজস্ব মিটিং, এখানে তো আমার মনে হয় না যে ইনভেস্টরের কোনো কাজ আছে। এটা শোনার পরে টাঙ্গে হাসতে শুরু করে এবং সে সবার দিকে তাকায়, কিন্তু কেউই তার দিকে তাকায় না। এটা দেখার পরে সেও তার অ্যান্সারটা পেয়ে যায় এবং সে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। অন্যদিকে এটার জন্য লুজিরও খুশি হয় যে তাংশি তাকে কি করে এখান থেকে বার করে দিল। এরপরে যখন তাদের মিটিং শেষ হয় তারা সঙ্গে সঙ্গে নিজেদের বাড়ি চলে যায়, কারণ সবাই তারা আর্জেন্ট কলেই এসেছিল। এরপরে তাংশি যখন একা একা যাচ্ছিল তখনই সেই ছেলেটার সঙ্গেও তার দেখা হয়ে যায় এবং ছেলেটা তখন তাকে একটা ফুলের তোড়া দেয় এবং তাকে বলে আমি আমার বাবার কাছ থেকে তোমার লোকেশনটা জেনে নিয়েছিলাম এবং এখানে এসে সত্যিই তাই দেখছি যে পুরো এরিয়াটায় ফিল্মের জন্যই তৈরি করা। তাংশি বাড়ি যাবে বলে সে তার নিজের গাড়িতেই তাকে উঠিয়ে নেয়। এরপরে যখন তাংশি বাড়িতে পৌঁছায় টাঙ্গে তার সামনে আসে এবং টাঙ্গে তাকে দরজা কিছুতেই বন্ধ করতে দিচ্ছিল না এবং সে তাকে বলে তুমি এর পরের বার থেকে কারোর সঙ্গে ব্লাইন্ড ডেটে যাবে না। এটা শোনার পরে তাংশি বলে প্রথমে তুমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ইউজ করলে এবং তারপরে যখন আমি আমার লাভ কনফেস করলাম তখন তুমি আমাকে রিজেক্ট করে দিলে, এবারে আবার তুমি বলছো আমি কারোর সঙ্গে ব্লাইন্ড ডেটেও যেতে পারবো না, তুমি চাও কি? কিন্তু টাঙ্গে তাও তাকে জানায় যে তুমি এর পরের বার থেকে কারোর সঙ্গে ব্লাইন্ড ডেটে যাবে না। তারা এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই তাংশির বাবা মার শব্দ পায় এবং সেই কারণে সে তাংশিকে তার নিজের ঘরে পাঠিয়ে দেয় এবং সে তার বাবা মার সঙ্গে ভেতরে ঢুকে যায়। অন্যদিকে আমরা ডিংডিংকে দেখতে পারি সে অ্যাক্টিং এর প্র্যাকটিস করছিল এবং সে যখন প্র্যাকটিস করে সিটে এসে বসে তখন পেছন থেকে কয়েকটা মেয়ে লুজির সম্পর্কেই বলছিল যে লুজির যদি কারোর অ্যাক্টিং পছন্দ না হয় তাহলে সে তাকে গ্রুপ থেকে বার করে দেয়। কিছুদিন আগে একটা মেয়েকে তাই করেছে। তারা এসব কথা বলতে বলতে সেখানে লুজিও চলে আসে এবং লুজির সঙ্গে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটা ডিংডিংকে বলে যে তুমি যখন এসছো তাহলে তোমার অ্যাক্টিংটা আমরা দেখি। এরপরে ডিংডিং যখন স্টেজে অ্যাক্টিং করতে যায় তখন সে নার্ভাসের জন্য অ্যাক্টিং করতে পারে না এবং সে স্টেজ থেকে নেমে চলে আসে। তার জন্য সে তার মাস্টারের কাছে বকাও খায় এবং তখনই লুজির একটা ইম্পর্টেন্ট কলের জন্য সে বাইরে বেরিয়ে আসে। ডিংডিংও তখন ওয়াশরুমের বাহানা দিয়ে বাইরে চলে আসে এবং সে লুজিকে বলে আমার অ্যাক্টিংটা কি এতটাই খারাপ ছিল যে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হলো? এই কথা শোনার পরে লুজি তাকে বলে আমি বুঝতে পারছিলাম যে তুমি ঘাবড়ে যাচ্ছ, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে কেন। আশেপাশের লোকেরা যাই বলে থাকুক না কেন তুমি যাতে কখনোই কান দেবে না এবং না ঘাবড়িয়ে অ্যাক্টিং করো। এই সব কথা বোঝানোর পরে ডিংডিংও বুঝে যায় এবং সে দৌড়ে দৌড়ে আবার ফাংশনের জায়গায় চলে যায়। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি তার সঙ্গে গাও আসছে এবং সে তাকে কোম্পানিতে কি কি চলছে সেই খবরগুলো জানাচ্ছে এবং তখনই টাঙ্গে তাংশির ব্যাপারেও জিজ্ঞাসা করে। গাও তখন তাকে জানায় যে তাংশি আজকেও একটা ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এইটা শোনার পরও সে অফিসে চলে যায়, কিন্তু আবার কিছুক্ষণ পরে বাইরে এসে গাওকে গাড়ি বার করতে বলে। এরপরে গাড়িতে করে তারা মলে আসে, যেই মলে তাংশির আসার কথা এবং যেসব জায়গাগুলো তাংশির সব থেকে বেশি পছন্দ তারা সেই সব জায়গায় গিয়ে তাকে খুঁজতে শুরু করে এবং ফাইনালি একটা জায়গায় গিয়ে তারা তাকে খুঁজেও পায়, কিন্তু তাদের সেই রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয় না কারণ সেই রেস্টুরেন্টের সিট ফুল হয়ে গিয়েছিল। সেই কারণে তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে এবং যখন তাংশিরা উঠে পড়ে তখন তারা দুজনাই সেখানে লুকিয়ে পড়ে এবং এরপরে যখন তাংশিরা মুভি দেখার প্ল্যান করে তখন গাও টাঙ্গিকে জিজ্ঞাসা করে যে এরপরে কি আমরা তাহলে মুভি দেখতে যাব? কিন্তু তখন তাংশি তাকে বলে তুমি সবার আগে একটা সানগ্লাস এবং একটা মাস্ক নিয়ে আসো। এটা শোনার পরে সে সেখান থেকে যেতে চায় না, কিন্তু টাঙ্গে যখন তাকে বলে তুমি এখনো ডিউটিতে আছো এবং তুমি যদি আমার না কাজ করে দাও তাহলে তুমি ওভারটাইমের টাকাও পাবে না এবং এরপরে সে টাঙ্গের জন্য মাস্কও এনে দেয় এবং এরপরে যখন তারা মুভি থিয়েটারের টিকিট কাটার সময়তে তাংশির ব্যাপারে জিজ্ঞাসা করছিল তখন তারা তার ব্যাপারে কিচ্ছু জানায় না কারণ এইটা তাদের পলিসির এগেনস্টে। এরপরে সে তাকে আরো মানানোর চেষ্টা করে কিন্তু কোনো কথাতে সে কোনো কথাই শুনছিল না। তার জন্য গাও তখন তাকে বলে আমরা আসলে তাদের পেছন পেছনই হাঁটছিলাম এবং আমরা তাদের কাছ থেকে এই মুভিটার সম্পর্কে জানতে পারলাম, তাই তখনই আমরা ডিসাইড করলাম যে আমরা এই মুভিটা দেখতে আসবো। এইটা শোনার পরে সে
তাকে তার ইনফরমেশনটাও দিয়ে দেয় যে তারা দুজনে এখান থেকে পপকর্ন নিতে এসেছিল এবং তারা অনলাইন বুকিং করেছে। তখন টাঙ্গে তাকে জিজ্ঞাসা করেছে কটা পপকর্ন। সে যখন একটা বলে তখন টাঙ্গেও একটু জেলাস ফিল হয় এবং সেই রাগটা সে গাওয়ের ওপর ওঠায়। সে তাকে জানায় আমি তোমার ওভার টাইমের টাকা কেটে নেব এবং তুমি একটু প্রফেশনাল না। তারা যখন সেখান থেকে চলে যায় অন্যদিকে সেই দোকানে থাকা একটা স্টাফ টাঙ্গেকে চিনে ফেলে এবং সে সব জায়গায় সেই খবরটা রটিয়ে দেয় যে টাঙ্গে এই মলে এসছে এবং সেই খবরটা সঙ্গে সঙ্গে তাংশির কাছেও চলে যায়। তাংশি সেই কারণে সাইডে গিয়ে টাঙ্গেকে কল করে এবং অন্যদিকে টাঙ্গে এবং গাও তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মাসাজ চেয়ারে বসে পড়ে। তাংশি তাকে জিজ্ঞাসা করে আমি জানি তুমি এই মলেই আছো এবং তুমি আমার আশেপাশেই রয়েছো, কিন্তু তুমি এখানে কেন এসছো? তখন টাঙ্গে তাকে বলে আমি দেখতে চাই তুমি যার সঙ্গে এসছো সে আমার থেকে বেশি হ্যান্ডসাম কিনা। এটা শোনার পরে তাংশি তাকে বলে তুমি এমনটা করতে পারো না। আর এই কথা বলার পরে সে কলটাও কেটে দেয়। অন্যদিকে আমরা সেই ছেলেটাকে দেখতে পারি সেই ছেলেটার চোখও টাঙ্গের দিকেই যায় কিন্তু সে কিছু বুঝতে পারে না। এরপরে যখন তাংশিরা মুভি থিয়েটারের মধ্যে ঢুকে পড়ে তখন তার পেছন পেছন টাঙ্গেরাও আসে এবং তারা ভেতরে ঢোকার পরে তাংশিদের খুঁজে পায় না এবং উল্টো দিক থেকে যারা টাঙ্গেকে খুঁজছিল তারাও সেইখানে ঢুকে পড়ে এবং তার মধ্যে থেকে একটা ছেলে এসে টাঙ্গের সঙ্গে কথা বলতে আসে এবং তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তখন সেই ছেলেটা টাঙ্গেকে জানায় আমাদের কিছুক্ষণের মধ্যে মিটিং চালু হবে, তুমিও আমাদের মিটিং এ জয়েন করতে পারো। এই কথা শোনার পরে টাঙ্গেও তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায় এবং সে গাওকেও তার সঙ্গে নিয়ে যায়। এরপরে যখন তারা মিটিং শেষ করে টিকিট কাউন্টারে আসে তখন অনেক টাইম হয়ে যাওয়ার পরে তারা টিকিটও পায় না কারণ সমস্ত সিট বুক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে লিনের সঙ্গে বাড়ি ফিরছিল এবং লিন তাকে জানায় আমি তোমাকে এই মুভিটা দেখালাম কারণ তুমি এমনই কিছু স্ক্রিপ্ট লেখো এবং তোমার যাতে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তার এই কথা শোনার পরে তাংশু একটু ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি সে তাংশির ব্যাপারেই ভাবছিল এবং তার মনে তাংশির হাসিটাই আসছিল যে সেই ছেলেটার সঙ্গে সে কতটা কমফোর্টেবল ছিল। এরপরে সে এটা মাথায় বসিয়ে নেয় যে তাকে এবারে ফোর্সফুলি লাভ কনফেস করার জন্য জোর করতে হবে। এরপরে যখন বাড়িতে আসার পরে তাংশি লিফট দিয়ে উঠছিল তখন টাঙ্গেও তার জন্য অপেক্ষা করছিল এবং লিফটের দরজা খোলা মাত্রই সে লিফটের মধ্যে ঢুকে পড়ে এবং টাঙ্গে তাংশিকে ফোর্সফুলি কিস করতে শুরু করে। তাংশি তাকে ছাড়ানোর চেষ্টা করলেও সে দূরে সরে না এবং যখন কিস করা হয়ে যায় তখন টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে এমনটা কেন করছো? তুমি আমার ওপর কি জন্য রেগে রয়েছো? আমি তোমার প্রডিউসার হইনি তার জন্য, নাকি আমি তোমার লাভ কনফেসটাকে রিজেক্ট করে দিয়েছিলাম তার জন্য? তার এই কথা শোনার পরে তাংশি তাকে জানায় তোমার দেওয়া এক একটা ব্যথা আমার ভালো মতন ভাবে মনে রয়েছে এবং সেকেন্ড টাইম থেকে তুমি যদি আমার সঙ্গে এমনটা করো তাহলে আমি তোমার উপর হাত চালাতে বাধ্য হব। এরপরে টাঙ্গে তাকে বলে তুমি আমাকে মারতেও পারো এতে তোমার যদি মন খালি হয়, কিন্তু সে যখন তাকে মারতে চায় না টাঙ্গে তার নিজের হাত দিয়ে তাকে মারতে শুরু করে এবং টাঙ্গে তাকে জানায় তুমি যদি আমাকে মারতে না চাও তাহলে আমাকে কামড়াতেও পারো। তার জন্য সে তার হাতটা তার মুখের সামনেই দিয়ে দেয় এবং তাংশি তখন তার হাতটা কামড়ে দেয়। এইসব ঘটনার পরে যখন তাংশি নিজের বাড়িতে ফিরে আসে তখন সে তাংশির সাথে করা কিসের সম্পর্কে ভাবছিল এবং অন্যদিকে টাঙ্গেও তার সম্পর্কে ভাবছিল। এর পরের দিন টাংশি যখন তার বন্ধুর দোকানে যায় তখন সে তাকে আগের দিনের ঘটনাটা বলে এবং তাকে এটাও জানায় তার বোন যে 10 নম্বরটা বলেছিল সেটাও হয়ে গেছে। এটা শোনার পরে সে পুরো অবাক হয়ে যায় এবং তখন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুমি সেই কিসটাকে কত নাম্বার দিতে চাইবে? তাংশি তাকে 7 পয়েন্টস দেয় এবং তার বন্ধুকে এটাও বলে আমি যদি তার বেশি কেয়ার করতে শুরু করি তাহলে হয়তো আমি এমন ভালোবাসাটা আর পাবো না, সেই কারণে আমি তাকে কিছু জানাতে চাই না। এটা শোনার পরে তার বন্ধুও বুঝতে পারে যে তাংশির একটু বেশি ভালোবাসা প্রয়োজন এবং এর পরের সিনে আমরা দেখতে পারি তাংশির বাবা মা সেখান থেকে চলে যাচ্ছে এবং সে তাদেরকে বাইরে অব্দি ছাড়তে আসে এবং অন্যদিকে আমরা টাঙ্কিকে দেখতে পারি সে তার অফিসে কাজ করছিল এবং তখনই তার কাছে গাও আসে। গাও তাকে একটা মিটিং এ যাওয়ার জন্য বলে এবং যখন তার হাতে সে ফাইলটা দেয় তখন সে টাঙ্গের হাতে সেই কাটা দাগটা দেখতে পায়। সেই দাগটা দেখার পরে গাও সেটা বুঝতে পারে এবং সে টাঙ্গেকে জানায় মিটিং এ যাওয়ার আগে আপনি কি এটা ক্লিয়ার করে যাবেন নাকি আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসবো, কিন্তু সেই তাতে তাকে মানা করে দেয়। এবং মিটিং এ যাওয়ার পরে টাঙ্গে যখন সবারই সঙ্গে মিটিং করছিল তখন মিটিং এর সবাই টাঙ্গের হাতের সেই দাগটা দেখতে পায় এবং সমস্ত জায়গায় সেটা ছড়িয়ে পড়ে। এবং অন্যদিকে তাংশিরা যখন লুজির সঙ্গে মিটিং করছিল তখন টাঙ্গে একটা ফুলের তোড়া নিয়ে আসে এবং সেটা দেখে মিস্টার ফ্যান বলে তুমি এখানে আসার সময় এত কিছু জিনিস আনো, হয়তো তোমার জন্য একটা আলাদা টেবিল ভাড়া করতে হবে। এবং এরপরে টাঙ্গে তাদের পাশের চেয়ারে এসে বসে পড়ে। অন্যদিকে তাংশির পাশে বসে থাকা একটা মেয়ে তাংশিকে একটা ছবি দেখায়, একটা ছেলের পেছনে লেজ রয়েছে। এইটা দেখে তারা দুজনে হাসতে শুরু করে। এরপরে যখন তারা মিটিং শুরু করে তখন সেখানে এই বিষয়ে কথা হয় যে মেন লিড ছাড়া যে আশেপাশের ক্যারেক্টার গুলো আছে তাদের কেমন টাইপের গল্প হবে। তারা সেই সমস্ত ক্যারেক্টারের বিষয়ে যখন কথাই বলছিল তখন তাংশির মাথায় একটা ক্যারেক্টার আসে। সে লিনের সম্পর্কে লেখে যার সঙ্গে সে কালকে ডেট করতে গিয়েছিল এবং সে তার সম্বন্ধে খুব ভালো ভালো কথা লেখে যেগুলো শোনার পরে টাঙ্গেও জেলাস ফিল হচ্ছিল। তখন টাঙ্গেও একটা ক্যারেক্টার লেখে, তার ক্যারেক্টারও লুজিদের খুব পছন্দ হয়, কিন্তু এরপরে তারা তাংশিকে জিজ্ঞাসা করে যে তার ক্যারেক্টারটা পছন্দ হয়েছে কিনা। তাংশিও তখন
তখন তাদের হ্যাঁ বলে এবং তাদেরকে এটাও বলে যে টাঙ্গের ক্যারেক্টার আমাদের ফ্রি 50 নেওয়া উচিত না, এর জন্য আমাদের কিছু অ্যামাউন্ট তাকে পে করা উচিত। কিন্তু টাঙ্গে সেই টাকা নিতে চায় না, কিন্তু তাংশি তাকে বারবার টাকা পাঠাতেই থাকে। যেটা দেখার পরে মিস্টার ফ্যান লুজিকে বলে এদের দুজনের মধ্যে কি লড়াই হয়েছে যে এরা একে অপরের সঙ্গে এমন বিহেভ করছে। এরপরে সেখান থেকে একে একে সবাই উঠে চলে যায় এবং সবাই যখন সেখান থেকে চলে যায় টাঙ্গে বোর্ডের সামনে গিয়ে লিং লেখা স্টিকারটা ওঠায় এবং তার উপর রাগ ওঠাতে শুরু করে। তখনই পেছন থেকে তাংশি এসে টাঙ্গেকে ডাকে এবং আমরা এখানে একটা এক্সট্রা সিন দেখতে পাই যেখানে টাঙ্গের বাড়িতে টাংশি এসছে এবং সে একটা ক্যাকটাস গাছ দেখছিল। সে যখন দেখছিল তখন টাঙ্গে তাকে বলে তোমার এটা পছন্দ হলে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, কারণ আমি কিছুদিন পরেই বিজনেস ট্রিপে চলে যাব এবং এটা তুমি ভালোভাবে খেয়াল রাখতে পারবে। এই কথা শোনার পরে সে যখন ডিং ডিং এর হেল্প করার জন্য উঠে যাচ্ছিল তখন সে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল এবং তখনই টাঙ্গে তাকে ধরে নিয়ে তার দিকে টেনে নেয়। এবারে আমরা টাঙ্গেকে দেখতে পারি সে তাংশির লেখা নোটটা দেখছিল এবং তখনই তার পেছন থেকে তাংশি তাকে ডাকে। তাংশি তার কাছে এসে যখন নোটটা চায় তখন সে তাকে নোটটা দেয় না এবং সে যখন সেটা ডাস্টবিনে ফেলতে যাচ্ছিল তখন তাংশি তার হাতে কাঁটাটা দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে যে আমি এটা করেছিলাম এটাই তোমার ব্যথা হচ্ছে তাই না? কিন্তু তখন টাঙ্গে তার সঙ্গে আড্ডা মারতে শুরু করে এবং সেই কারণে তাংশি তাকে আবার কামড়াতে যায়। তারা যখন নিজেদের মধ্যে এইসব আড্ডায় আর কি মারছিল তখনই সেখানে লুজি চলে আসে এবং সঙ্গে করে তাদের জন্য খাবারও নিয়ে আসে। টাঙ্গিকে তখন দেখতে পেয়ে লুজি টাঙ্গিকেও খাবারের জন্য বলে এবং সে তার খাবারটা নিয়ে বসে পড়ে। কিন্তু সেইখানে যেহেতু একটা খাবারের কম হচ্ছিল সেই কারণে তাংশি সবাইকে বলে যে আমার খিদে নেই সেই কারণে আমি খাবো না। কিন্তু অন্যদিকে টাঙ্গে তাংশির অপছন্দের সমস্ত জিনিস খাবার থেকে বার করে সেই খাবারটা টাংশিকে দিয়ে দেয়। সবাই সেখানে সেই কারণে টাঙ্গের দিকেই তাকিয়ে থাকে যে এরা একে অপরের পছন্দের সম্পর্কে কি করে জানলো। এরপরে লুজি মিস্টার ফ্যাংকে সেই রুমারের সম্পর্কে বলে কিন্তু মিস্টার ফ্যাং সেটা জানি না করে ইগনোর মেরে দেয়। অন্যদিকে টাঙ্গে এবং তাংশিও তাকে জিজ্ঞাসা করে কিন্তু লুজি তাদেরকে কিচ্ছু জানায় না। এরপরে টাঙ্গে যখন অফিসে আসে তখন সে গাওয়ের কাছ থেকে জানতে পারে যে টাঙ্গের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে অনেক ভুলভাল ছড়াচ্ছে, যে টাঙ্গের হয়তো সেই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে এবং সে তাকে কংগ্রেস জানানোর জন্য অত দূর অব্দি গিয়েছে। তার এই কথা শোনার পরে সে গাওকে বকতে শুরু করে এবং সে চলে যাওয়ার পরে মনে মনে ভাবে হয়তো তাংশি তার জন্যই আমার ওপর রেগে রয়েছে। অন্যদিকে আমরা তাংশির বন্ধুর শপকে দেখতে পারি, তার শপে একটা কাস্টমার এসছে এবং তার বন্ধু সেই কাস্টমারকে ভালোভাবেই ডিল করছিল। তখনই তার কাস্টমার তাকে বলে আমি আমার ড্রেস নিজেই দেখতে পারবো। এইটা শোনার পরে সে তাংশির কাছে গিয়ে বসে পড়ে এবং পেছন থেকে সেই মহিলাটি ড্রেসগুলোর ছবি তুলতে শুরু করে। তাংশির বন্ধু যখন নিজে সেলফি তুলছিল তখন সেইটা তার স্ক্রিনে লক্ষ্য করে এবং মহিলাটাকে গিয়ে আটকায়। তখন মহিলাটা তাকে জানায় আমি আমার বন্ধুর জন্য ড্রেসটা কিনছি, সেই কারণে আমি এটা তাকে পাঠাচ্ছি। কিন্তু এটা করতেও তাংশির ফ্রেন্ড তাকে অ্যালাউ করে না। আসলে তার মনে হচ্ছিল মহিলাটি হয়তো তার ড্রেসের ডিজাইন কপি করতে এসছে এবং এটা সে তার মুখের ওপর বলেও দেয়। এবং যখন তর্কাতর্কি বেঁধে যায় তখন তাংশি তাকে বলে আপনি যদি ড্রেস কিনতেই আসবেন তাহলে একটা ড্রেস বাই করুন। তার কথা শোনার পরে একটা ড্রেস কিনে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা টাংশিকে দেখতে পারি সে টাঙ্গের দেওয়া ফুলগুলোর খেয়াল রাখছিল এবং তখনই তার কাছে গাও আরো জিনিসপত্র আনে যেগুলো টাঙ্গেই পাঠাচ্ছিল। গাওকে তাংশি জিজ্ঞাসা করে যে টাঙ্গে প্রথমেই এত জিনিসপত্র দিয়েছে তারপরেও এইসব জিনিসপত্র আনার কি প্রয়োজন, সে কি এর পরের বার থেকে এখানেই থাকবে? কিন্তু গাও তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, সে জিনিসগুলো ধরিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই আমরা টাঙ্গিকে দেখতে পারি সে সেখানেই এসছে এবং তাংশিও তখন তাকে সেম কোশ্চেনই জিজ্ঞাসা করে। তখন টাঙ্গে তাকে বলে আমি এর পরের বার থেকে এখানেই বেশিরভাগ টাইম কাটাবো, তাহলে আমি বেশিক্ষণ ধরে তোমাকে দেখতে পারবো। তখন তাংশি তাকে বলে এতটাও স্ট্রেট ফরওয়ার্ড হওয়া ভালো না, তোমার যেইখানে যেই কথাটা বলা উচিত না সেইখানে তুমি সেটাও বলে দাও। এবং তাকে এটাও বলে তুমি যে ফ্লাওয়ার গুলো এনেছো আমি এতগুলো ফ্লাওয়ার খেয়াল রাখতে পারবো না, সেই কারণে ওইগুলো তোমাকেই রাখতে হবে। তার কথা শোনার সঙ্গে সঙ্গে সেই ফ্লাওয়ার গুলোতে জল দিতে শুরু করে এবং জল দেওয়ার সঙ্গে সঙ্গে সে যখন পেছন দিকে তাকায় তখন পেছনে আসে তাংশিকে দেখতে পায় না। আসলে তাংশি লুজিদের সঙ্গে মিটিং করতে গিয়েছিল। কিছুক্ষণ পরে টাঙ্গেও সেখানে পৌঁছে যায় এবং লুজিরা যে প্রবলেমগুলো ফেস করছিল টাঙ্গে সেই প্রবলেমগুলো এক চুটকিতে সলভ করে দেয়। তার জন্য সবাই তার উপর অনেক খুশিও হয়। এরপরে তাংশি যখন কাজ করার পরে বাড়ি ফিরছিল তখন সেই লিন নামের ছেলেটা তাকে নিতে আসে এবং দূর থেকে এটা গাও নোটিস করে। গাও তখন টাঙ্গেকেও এই কথাটা বলে এবং টাঙ্গে জানলা খুললে তাংশিকে দেখে। আসলে সেই ছেলেটা তাকে ডিনার করতে নিয়ে যেতে চাইছিল। তাংশি তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে সেই ছেলেটা তাকে জানায় তুমি যা কথা বলার সেখানে গিয়েই বলতে পারবে। এরপরে রেস্টুরেন্টে ঢোকার পরে লিং যখন তাকে অর্ডার করতে বলে তখনই তার কাছে টাঙ্গের কল আসে এবং টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় রয়েছো। সামনে লিংকে দেখতে পেয়ে তাংশি তাকে মিথ্যে কথা বলে কিন্তু টাঙ্গে তখন তাকে আবার জিজ্ঞাসা করে তুমি কার সঙ্গে রয়েছো। তখন তাংশি বলে তুমি বারবার আমাকে ফলো কেন করছো এবং এইটা বলে সে ফোনটা কেটে দেয়। ফোন কাটার পরে লিং তাকে জিজ্ঞাসা করে যে কে ফোন করেছিল কিন্তু তাংশি সেটার জবাব না দিয়ে তাকে বলে আমি অন্য আরেকজনকে লাইক
করি। তখন লিং তাকে জানায় সেটা আর কেউ না, টাঙ্গে। তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করে জানলে। তখন সে সেই শপিং মলের ইনসিডেন্টের কথা বলে। আসলে লিং টাঙ্গেকে তার সঙ্গে কথা বলতে দেখে নিয়েছিল এবং সে তাকে এটাও জানায় আমি আজকে ভেবে এসেছিলাম যে আমি আমার লাভটা তোমাকে কনফেস করব, কিন্তু এখানে আসার পরে আমার মনটাই ভেঙে গেল। তার মন ভাঙার কথা শুনে টাংশি তাকে বলে তোমার মন কেন ভাঙবে, তুমি এমনিতেই খুব ভালো ছেলে এবং খুব ফানিও। এবং এইটা বলে সে তাকে জানায় আজকে ডিনারটা আমার তরফ থেকে। এবং এরপরে তারা একসঙ্গে ডিনার করতে শুরু করে। ডিনার করার পরে লিং তাকে তার বাড়িতে ছাড়তে আসে এবং গাড়ি থেকে নামার পরে তাকে যখন একটা ফুলের তোড়া দেয় তখনই সেখানে টাঙ্গে চলে আসে এবং টাঙ্গে এসে লিং এর সঙ্গে হ্যান্ডশেক করে। তারা কেউই একে অপরের হাতটা ছাড়ছিল না এবং তখনই টাঙ্গে তাংশিকে বলে তুমি আমার হাতে যে বাইটটা করেছিলে সেইটা 1 সপ্তাহ হয়ে গেল, এখনো কমলো না। এই কথা শোনার পরে তাংশি তার দিকে তাকিয়ে থাকে যে এই কথাটা বলা কি এখানে খুবই জরুরি ছিল। এরপরে টাঙ্গে তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে চলে যায়। এরপরে দরজা খুলে সে যখন ভেতরে ঢুকছিল তখন টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেই ছেলেটাকে পছন্দ করো। তখন টাংশি তাকে বলে আমি ওকে পছন্দ করি না, আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি আমার মনটা একেবারে ভেঙে দিয়েছিলে। এই কথা বলার পরে তাদের দুজনের মধ্যে সেই পুরোনো দিনের কথা শুরু হয় এবং সেই কথা বলতে বলতে তাংশি কেঁদেও ফেলে। এবং তখন টাঙ্গে তাকে বলে আমি তোমাকে রিজেক্ট করে খুবই ভুল করেছিলাম এবং আমি আগের টাঙ্গেকে একদম মেরে ফেলতে চাই। তুমি যদি আমাকে লাভ কনফেস না করতে তাহলে পরবর্তীকালে আমি হয়তো তোমাকে করতাম। এবং সে তাকে এটাও জানায় আজকের 8 ঘন্টাতে আমি এখনো অব্দি পাইনি। এটা শোনার পরে তাংশি ভেতরে চলে যায় এবং সে দরজা খোলাই রেখে দেয় যাতে টাঙ্গে ভেতরে আসতে পারে। টাঙ্গে এরপরে ভেতরে আসার পরে তার বিড়ালের সঙ্গে খেলতে শুরু করে এবং অন্যদিকে তাংশি তার নিজের কাজ করতে শুরু করে। 30 মিনিট যখন কেটে যায় তখন তাংশি মনে করে বাইরেটা আজকে এত শান্ত কেন লাগছে এবং এইটা ভেবে সে বাইরে দেখতে যায়, কিন্তু তখনও সেখানে টাঙ্গে বসে বসে সে বিড়ালের সঙ্গে খেলছিল। তখন তাংশি তাকে জানায় আজকে 30 মিনিটস পূরণ হয়ে গেছে এবং টাঙ্গে তখন বলে তুমি কি আমাকে 8 ঘন্টার একটু বেশি টাইমও দিতে পারবে না। তখন তাংশি তার রিকোয়েস্টে 1 মিনিট বাড়ায়। টাঙ্গে তখন তাকে আরো টাইম বাড়ানোর জন্য বললে সে ভেবে দেখবো বলে জানায় এবং বাইরে বেরোনোর আগে সে এটা বলে 1 মিনিটে তো একটা ভালো কিসও করা যাবে না। এটা শোনার সঙ্গে সঙ্গে তাংশি তাকে ঘরের বাইরে বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এর পরের দিন তাংশি যখন গাড়ি ড্রাইভ করছিল তখন সে তার বন্ধুকে কল করে সমস্ত ঘটনা বলে যে আগের দিন টাঙ্গের সঙ্গে তার কি কি কথা হয়েছে। তার বন্ধু যখন তার সঙ্গে কথাই বলছিল তখনই তার শপে দুখানা গুন্ডা আসে এবং সেই গুন্ডাদেরকে আগের দিনে সেই মহিলাটাই নিয়ে এসেছিল। তাংশিও কল থেকে সমস্ত কথা তাদের শুনতে পায়, কিন্তু সে যেহেতু ফোনটা রেখে দিয়েছিল সেই কারণে তাংশির কথা তার বন্ধু শুনতে পারছিল না। তাংশির টেনশন হওয়ার কারণে সে তার বন্ধুর শপে যায়, কিন্তু তখনও অবধি কোনো ফাইট শুরু হয়নি। তাংশি আসার পর থেকেই ঝামেলা শুরু হয়ে যায় এবং ঝামেলার জন্য তাংশির বন্ধু সেই মহিলাটিকে তার ড্রেসের টাকা রিফান্ড করতেও রাজি হয়ে যায়, কিন্তু তার কথা তাংশি মানছিল না এবং তাংশির সাথে সেই গুন্ডাদের মারামারি শুরু হয়। সেই কারণে তাংশির হাতেও অনেকটা চোট লাগে এবং যখন গুন্ডাটা তাংশিকে থাপ্পড় মারতে যাচ্ছিল তখনই সেখানে টাঙ্গে চলে আসে। টাঙ্গেকে দেখে তাংশি অনেকটাই খুশি হয় এবং টাঙ্গে তখন সেই সমস্ত গুন্ডাদের মারতে শুরু করে এবং তাদেরকে মেরে যখন সেখান থেকে ভাগিয়ে দেয় তখন সে তাংশিকে কোলে তোলে এবং তাকে বলে তোমাকে এর পরের দিন থেকে আমি কোথাও একা একা ছাড়বো না এবং কোনোদিনও আমি তোমাকে মাটিতে পড়তে দেবো না। এই কথা বলার পরে সে তাকে হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালে তার হাতে একটা ব্যান্ডেজও করে দেয়। বাইরে বেরোনোর পরে টাঙ্গে তার শরীরের কথা জিজ্ঞাসা করে তখন সে তাকে জানায় এখনো আমার অল্প অল্প মাথা ঘুরছে। এইটা শোনার পরে সে তাকে একটা সিটে বসিয়ে দেয় এবং সে ডক্টরের সঙ্গে কথা বলে যে তার শরীর এখনো অবধি ঠিক হয়নি, এখন তার কি করা উচিত। তখন ডক্টর তাকে বেশি চিন্তা করতে বারণ করে এবং তাকে একটা সেলাইন নিতে বলে। টাঙ্গে এরপরে যখন তাংশির পাশে বসে তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে যে আমাদের দোকানে ফাইট হচ্ছে। তখন টাঙ্গে তাকে বলে আমি যখন তোমাকে কল করেছিলাম তখন তোমার বন্ধু কলটা অ্যাটেন্ড করেছিল এবং সেই আমাকে সমস্ত ঘটনা বলে এবং শোনার সঙ্গে সঙ্গে আমি সেখানে পৌঁছে যাই আর তোমাকে সেখান থেকে রেস্কিউ করে নি। এরপরে আমরা দেখতে পারি তাংশি স্যালাইন নিচ্ছিল। স্যালাইন নেওয়ার পরে টাঙ্গে তাকে বলে তুমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও এবং তাংশি তাকে জানায় আমি এর পরের দিন থেকে স্ক্রিপ্ট কি করে লিখবো। তখন টাঙ্গে তাকে বলে তুমি মুখে মুখে বলবে আমি তোমার কাজ করে দেবো, কিন্তু তাংশি এতে বলে তোমার চার্জ অনেকখানি বেশি হবে, আমি তোমাকে অ্যাফোর্ড করতে পারবো না। তার এই কথাই তখন টাঙ্গে বলে আমি তোমার কাছ থেকে কোনো চার্জ করব না। এই কথা বলার পরে সে চোখ বন্ধ করে নেয়, কিন্তু কিছুক্ষণ পরে যখন সে চোখটা খোলে তখন সে দেখতে পায় টাঙ্গেও তার দিকে তাকিয়ে রয়েছে। এরপরে যখন সে সত্যিকারেরই ঘুমিয়ে পড়ে তখন কিছুক্ষণ পরে গাও সেখানে আসে এবং গাওকে টাঙ্গে ধীরে ধীরে ঢুকতে বলে। এরপরে গাও ভেতরে এসে কোম্পানির খবর টাঙ্গেকে দেয় এবং খবর দেওয়ার পরে সে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে টাঙ্গে আবার তাংশির পাশে এসে বসে এবং তার ফোরহেডে একটা কিস করে। এর পরের দিন আমরা তাংশিকে দেখতে পারি সে তার বন্ধুর বাড়িতে এসে থাকছে এবং সেখানে ডিংডিংও তার সঙ্গে দেখা করতে এসছে। তার সাথে একটা তার জন্য গিফটও এনেছে। আসলে সে তার জন্য একটা গ্লাভস এনেছে যেটা সে স্নান করার সময় ইউজ করতে পারবে এবং তখনই তার বন্ধু তাকে বলে তোমার ফ্যামিলি যদি জানতে পারে যে তুমি আমার কাছে থাকা সত্ত্বেও তোমার
এমন অবস্থা হয়েছে তাহলে তারা কি মনে করবে। তখনই তাংশি তার বন্ধুকে বলে দেয়, আমার ফ্যামিলিতে যাতে কেউ জানতে না পারে যে আমার সঙ্গে এমনটা হয়েছে, এটাতে তোমাদেরও আমার সাথ দিতে হবে। এবং সে এটাও বলে পরে ভিডিও কল করলে তারা সবকিছু জেনে যাবে, সেই কারণে আমি তাদের এখনই কল করি। এইটা বলার পরে সে যখন মোবাইল খুলতেই যাচ্ছিল তখন সে নোটিস করে তার মোবাইলটা ভেঙে গেছে এবং সঙ্গে সঙ্গে তখন টাঙ্গিও তার জন্য একটা মোবাইল নিয়ে ঢোকে, কিন্তু সেই নতুন মোবাইলটাকে তাংশি অ্যাকসেপ্ট করছিল না। তারা সবাই তাকে জোর করলে সে মোবাইলটা অ্যাকসেপ্ট করে নেয় এবং এর কিছুক্ষণ পরে আবার দরজা নক হতে শুরু করে। ডিং ডিং দরজা খোলার পরে দেখতে পায় সেখানে লুজি এবং হাওচান এসছে। তাদেরকে দেখতে পেয়ে তারা সবাই খুব খুশি হয় এবং এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। লুজি তার মধ্যে তাংশিকে জানায়, তোমার হাতে চোট লাগার কারণে প্রজেক্টটা 2 সপ্তাহ ডিলে করে দাও। এই কথা শোনার পরে তাংশির থেকেও বেশি খুশি ডিং ডিং হয় এবং তাংশি সেটা দেখতে পেয়ে ডিং ডিংকে বলে, লুজি আমাকে ছুটি নিতে বললেই যে আমি নেবো এমনটা নয়। এটা শোনার পরে আবার সবাই সেখানে হাসি মশকরা করতে শুরু করে। সমস্ত কথা হয়ে যাওয়ার পরে তারা যখন সেখান থেকে চলে যায় তখন ডিং ডিং লুজিকে ডাকে এবং লুজিকে জিজ্ঞাসা করে, তুমি কি তাংশির পেছনে রয়েছো? তখন লুজি তাকে কারণ জিজ্ঞাসা করে। তখন ডিং ডিং তাকে বলে, কারণ আমি নোটিস করেছি আমার ভাইয়ের যখন একটা মেয়েকে পছন্দ হয়েছিল তুমি তার সঙ্গে তাল মিলিয়ে চলছো। তখন লুজি তাকে বলে, হ্যাঁ আমার একটা মেয়েকে পছন্দ। আর এটা বলার সঙ্গে সঙ্গে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। এপিসোডটির এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।